বরিশালের মেঘলা শহরতলির এক পুরনো মহল্লা। নদীর কূল ঘেঁষে ছোট ছোট টিনের ঘর, সরু রাস্তা আর প্রতিদিন বিকেলে উঠোন ভরা কচি বকুলের গন্ধ। এখানেই থাকে 16 বছরের মেয়েটি অগ্নিরা। অগ্নিরা ছিল অদ্ভুত শান্ত, ভীষণ হাসি খুশি আর খুব চেনা সেই ধরনের মেয়ে, যার চোখে সবসময় স্বপ্ন খেলা করে। মা মারা গেছেন বহু বছর আগে। বাবা, সৎ মা আর ছোট 2 ভাই নিয়ে সংসার। সৎ মার ভালোবাসা ছিল না, কিন্তু অগ্নিরা কখনো অভিযোগ করতো না। পড়াশোনা করতো পাশের স্কুলে। সে খুব বড় কিছু হতে চেয়েছিল, নার্স, শিক্ষক বা হয়তো সাংবাদিক। তার নিজের কথায়, আমি একদিন মানুষের সাহায্য করব, দুঃখে পাশে দাঁড়াবো। কিন্তু ভাগ্য তার জন্য অন্য পথ লিখে রেখেছিল। অগ্নিরার বয়স যখন 15, তখনই পরিচয় হয় রায়হান নামে এক দরদি, শান্ত, বড় মনের ছেলের সাথে। বয়স তার 19। স্থানীয় সাইকেল মেরামতের দোকানে কাজ করত সে। অগ্নিরা রোজ স্কুলে যেত, তার দোকানের সামনে দিয়ে যেত। রায়হান প্রথমে কিছু বলতো না, কিন্তু একদিন অগ্নিরার স্কুল ব্যাগ ছিঁড়ে গেলে সে বিনা পয়সায় তা ঠিক করে দেয়। সেই মুহূর্ত থেকেই দুজনের কথা, হাসাহাসি, ছোটখাটো গল্প, কথা, এগুলো সব শুরু হয় তাদের মধ্যে। তাদের সম্পর্ক ছিল নরম, স্নিগ্ধ, একেবারে নিষ্পাপ। অগ্নিরা ভাবত, আমি বড় হলে রায়হানকে বিয়ে করব, সংসার বানাবো। কিন্তু সমাজ কখনোই 2 দরিদ্র মানুষের সুখের স্বপ্ন সহ্য করতে পারে না। অগ্নিরা অল্প বয়সী সরল সম্পর্কের 1 বছর পর তাদের জীবনে ঘটে বড় ভুল। অগ্নিরা গর্ভবতী হয়ে পড়ে। রায়হান কেঁদে ফেলেছিল, তার হাত ধরে বলেছিল, আমি দায়িত্ব নেব অগ্নি, তুই চিন্তা করিস না। কিন্তু ভয় তো আছেই, সমাজের ভয়, পরিবারের ভয়। অগ্নিরা প্রথমে বিষয়টি কাউকে বলেনি, কিন্তু 3 মাস যেতে না যেতেই শরীরে বদল চোখে পড়ে। সৎমার মুখের রং পাল্টে গেল, বাবার চোখ লাল। এক রাতের ঝড়ো ঝগড়ায় অগ্নিরাকে দাঁড়িয়ে থাকতে হয় উঠোনে। প্রতিবেশীরা টুকটুক শব্দে কথা ছড়াতে লাগলো, ছোট মেয়ের এই অবস্থা, এসব মেয়েদের বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। রায়হান দরজায় এসে দাঁড়ালো, অগ্নিরাকে নিয়ে যেতে চাইলো, কিন্তু পরিবারের লোকজন তাকে অপমান করে তাড়িয়ে দিল। ঘরের সম্মান রক্ষার নামে অগ্নিরাকে আলাদা করে দিল সৎ মা। বাড়ির রান্নাঘরের পেছনের ছোট্ট কুঁড়েঘর সদৃশ পাশের টয়লেট, সেখানেই তাকে থাকতে বাধ্য করা হলো। মাটির মেঝে, 2টো ইট বসানো চৌকি আর ভাঙা দরজা। অগ্নিরা রাত্রে রোদন করে, দিনে চুপচাপ থাকে। তবু তার মনের মধ্যে একটা কথা ছিল, আমি মা হলে আমি আমার শিশুকে রক্ষা করব। এই প্রতিজ্ঞা নিয়েই সে কত কষ্ট সহজে মেনে নিত। অগ্নিরা জানতো না তার বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্র তৈরি হচ্ছে। মহল্লার কিছু উচ্ছৃঙ্খল ছেলে তাকে নিয়ে বাজে মন্তব্য করত। তারা ভাবতো এমন মেয়ে তো সহজে শিকার। রায়হানের সাথে তার সম্পর্ক থাকায় তাদের ঈর্ষাও ছিল। সেই রাত, জ্বলে থাকা হ্যারিকেনের ম্লান আলো, হাওয়ায় ভাসমান বকুলের অচেনা গন্ধ, হঠাৎ দরজার বাইরে শব্দ। অগ্নিরা ভেবেছিল হয়তো বাবা খাবার রেখে গেছে, কিন্তু দরজা খুলতেই ঝাঁপ করে তার মুখ, গলা, শরীরের উপর প্রচণ্ড উত্তাপ। সে চিৎকার করলো, বাঁচাও, আমার গা পুড়ছে। ওটা ছিল অ্যাসিড। দুঃসহ বিশেষ দগ্ধ হয়ে অগ্নিরা মাটিতে পড়ে গেল। ব্যথায়, যন্ত্রণায় পাহাড় গড়ালো। সে শেষ মুহূর্তে কেবল বলেছিল, আমার বাচ্চাকে বাঁচাও, কিন্তু কেউ বাঁচাতে পারেনি। অগ্নিরা মারা গেল, তার গর্ভের শিশুটিও। পুরো মহল্লা তার চিৎকার শুনেছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। অগ্নিরা মারা গেলেও তার বেদনা, কান্না, অভিমান রয়ে গেল পৃথিবীতে। তার আত্মা থিতু হলে সেই একই টয়লেটের ছাদে, যেখানে সে শেষ নিঃশ্বাস নিয়েছিল। প্রথম দিনে সে মানুষ আকারে ছিল না, কেবল একটি ধোঁয়াটে তাপের মতো লাল আলো, যেন আগুনের শিখা ধীরে ধীরে আকার পাচ্ছে। এজন্যই তাকে পরবর্তীতে মানুষজন নাম দিল অগ্নিরা, আগুনের মেয়ে। আত্মার প্রথম অনুভব, সে অনুভব করলো তার শরীর নেই, তার ব্যথা আছে, তার অসমাপ্ত প্রতিজ্ঞা আছে, আর আছে একটা দহন, নিজেকে শেষ করে দেওয়া, সেই মানুষটিকে খুঁজে বের করার তীব্র আকাঙ্ক্ষা। অগ্নির আত্মা বুঝতে পারল সে কোনো সাধারণ প্রেত নয়।
অনেক অন্যায় কোটি আর্তনাদ মিলিয়ে সে যেন আগুনের শক্তি পেয়েছে, কিন্তু প্রতিশোধ নয়, তাৎক্ষণিক উদ্দেশ্য ছিল সত্য খোঁজা। তার মৃত্যু যে দুর্ঘটনায় নয়, সে সেটা বুঝতে পেরেছিল। অগ্নির আত্মা রাতে মহল্লার উপর দিয়ে ভেসে বেড়াতো। নদীর ধারে দাঁড়িয়ে রায়হান কাঁদছিল। সে বলছিল, অগ্নি তুই চলে গেলি, আমি জানি তোকে ওরা দগ্ধ করেছে। অগ্নিরার আত্মা তার পাশে দাঁড়ালো। রায়হান দেখল না, কিন্তু অনুভব করলো কেউ তার কাঁধে হাত রাখলো। সেই রাতে অগ্নিরা জানতে পারলো আসল অপরাধী কে। তিনজন ছিল। এক কামাল, মহল্লার বখাটে, অগ্নিরাকে বহুদিন ধরে বিরক্ত করত। দুই রফিক, কামালের বন্ধু, মেয়েদের ছবি লুকিয়ে তুলত। আর তিন হচ্ছে হারুন, এক প্রতিবেশী যে পরিবারকে উস্কে দিয়েছিল এবং শেষ রাতে অ্যাসিড এনে দিয়েছিল। তাদের হাসাহাসি, গল্প, গর্ব সব কিছু সে রাতের অন্ধকারে শুনতে পেল। অগ্নিরা আর কাঁদল না, তার কান্না রূপ নিল গলিত আগুনের নিঃশব্দ চিৎকারে। প্রথম আঘাত এলো কামালের উপর। এক গভীর রাতে কামাল ঘুমাচ্ছিল, হঠাৎ পুরো ঘর আগুনের আলোয় ভরে ওঠে। অগ্নিরা তার কাছে উপস্থিত হয় কেবল এক জ্বলন্ত মানব ছায়া হয়ে। কামাল উঠে দাঁড়াতে চেষ্টা করে, কিন্তু তার দুই হাত দুই পা অসাড় হয়ে যায়। সে শুনতে পায়, তুই আমার মুখ পুড়িয়ে দিয়েছিলি, আজ আমি তোর সত্যটা পুড়িয়ে দেব। অগ্নিরার আত্মা কামালকে ছোঁই না, কিন্তু কামালের বিছানা চাদর নিজে থেকেই আগুন ধরে যায়। সে চিৎকার করে পালায়। পরের দিন লোকজন বলে দেবদূত নেমে এসেছে, কেউ নাকি মেয়েটির আত্মাকে দেখেছে। কিন্তু অগ্নিরা কারো ক্ষতি করে না, কেবল সত্যের আলো জ্বেলে দেয়। এবার রফিক, এক রাতে সে মোবাইলে গোপনে মেয়েদের ছবি দেখছিল। হঠাৎ মোবাইলের স্ক্রিন লাল হয়ে ওঠে। ভেতর থেকে কেউ বলল, আমার ছবি তুলেছিলি, এখন তোর চোখেই আগুন দেখবি। রফিক ভয়ে পাগল হয়ে যায়। সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে নদীতে ঝাঁপ দেয়। সেই রাতেই সে নিখোঁজ হয়। শরীর পাওয়া যায় বহু দূরে। কেউ বলে সে ভয়েই নদীতে পড়ে মারা যায়। অগ্নিরা কারো গায়ে হাত দেয়নি, কিন্তু সৌহ এবং ভয় মানুষকে কাবু করেছিল। তারপর হারুন ছিল সবচেয়ে বিপজ্জনক। সে অ্যাসিড এনে দিয়েছিল অগ্নিরাকে মারার জন্য। সে ছিল অগ্নিরার পরিবারের চোখে সমাজের মানুষ, কিন্তু একদিন ভোরে তাকে পাওয়া গেল নিজের উঠোনে পড়ে থাকা অবস্থায়। দেহে কোনো আঘাত নেই, কিন্তু মুখে আতঙ্কের ছাপ, যেন সে মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর দেখেছিল। লোকজন বলল অগ্নিরা তাকে দেখতে গিয়েছিল। অগ্নিরাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল, সেই টয়লেট ঘরে এখন কেউ যেতে সাহস করতো না। বাবা নিজের ভুল বুঝে অসুস্থ হয়ে পড়ল। সৎমা পাগল পাগল হতে লাগলো। প্রতিদিন বলতো, ও আমাকে দেখছে, জানালা দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। অগ্নিরা প্রতিশোধ নেয়নি, কিন্তু অবহেলার, নিষ্ঠুরতার আর ঘৃণার শাস্তি মানুষকে দিয়েছে। এক ভোরের আলোয় রায়হান নদীর ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ মৃদু বাতাস এলো। রায়হান সামনে এসে দাঁড়ালো। অগ্নিরা, তার ছায়া, তার স্বাভাবিক রূপে নয়, এক উজ্জ্বল আলোর দেহ। রায়হান প্রথমবার দেখতে পেল তাকে। অগ্নিরা বলল, তুই আমাকে ভালোবেসেছিলি, এটা কেউ নিতে পারেনি, এখন আমার সময় হয়ে গেছে। রায়হান কাঁদল। তুই থাক অগ্নি, আমি তোর ছাড়া কিছুই না, আমি একা থাকতে পারবো না। অগ্নিরা তার মাথায় হাত রাখলো। তখনই রায়হানের কান্না থেমে গেল। তার ভিতর থেকে অপরাধবোধ দূর হয়ে গেল। তুই বাঁচ, আমার হয়ে বাঁচ। যে মেয়েদের কেউ রক্ষা করে না, তাদের পাশে দাঁড়াবি তুই। এই কথা বলে অগ্নিরা ধীরে ধীরে একটি আলোর রেখায় মিলিয়ে গেল। এই নদীর বাতাসে বকুলের গন্ধ ঘুরে বেড়ালো, যেন অগ্নিরা শেষ নিঃশ্বাস। রায়হান পরবর্তীতে মেয়েদের সুরক্ষা নিয়ে কাজ শুরু করে। সে গ্রামের প্রথম নারী অধিকার সাপোর্ট সেল তৈরি করে। মেয়েদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিয়ে সে লড়াই করে। গ্রামবাসী বলে, যখনই কোনো অন্যায় হয়, টয়লেটের পাশে বকুল গাছের ডালে একটি লাল আলো দেখা যায়। সেটা অগ্নিরা নয় তো কে? অগ্নিরা মানুষের ক্ষতি করেনি, সে শাস্তি দিয়েছে অন্তরাত্মায়, যাতে মানুষ অন্যায়ে ভয় পায়। অগ্নিরা মারা যায়নি, সে রয়ে গেছে প্রতিটি মেয়ের নীরব কান্নার আগুন হয়ে। এরকম ভিডিও যদি আপনারা আবার দেখতে চান, আরও দেখতে চান, তাহলে কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।